হন্ডা হর্নেট 2.0 এবং ইয়ামাহা এফজেডএস হাইব্রিড দুটি আলাদা আলাদা সেগমেন্টের বাইক হলেও এই দুটি বাইক নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি সৃষ্টি হয়। হন্ডা লাভাররা বলেন, আমরা তুলনামূলক কম দামে শক্তিশালী ইঞ্জিন, ভালো পারফরমেন্স এবং আপসাইড ডাউন ফ্রক্স পাই, যেগুলো এফজেডে পাওয়া যায় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আবার এফজেড লাভাররা বলেন, আমরা ভালো মাইলেজ এবং বেশি ফিচার্সের সাথে সাথে আবার কমফোর্টনেস পাই, যা হন্ডা হর্নেট 2.0-তে পাওয়া যায় না। তরে কইছে কিন্তু এই দুটি বাইকের মধ্যে আসলে সেরা কোনটা জানি না। চলুন জেনে আসা যাক এই ভিডিওতে। লুকস: হন্ডা হর্নেট 2.0 এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং ফুল এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প। তবে ভারতের বাজারে একটা নতুন ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে যেটার হেডল্যাম্পের ডিজাইন আরও অ্যাগ্রেসিভ। তবে সেই ভেরিয়েন্টটি এখনও বাংলাদেশের বাজারে আসেনি। যাই হোক, বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং এক্স শেপের এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 12 লিটারের মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে হন্ডা 3D লোগো এবং বাইকটিতে আছে হর্নেট ব্র্যান্ডিংয়ের স্টিকার। অন্যদিকে এফজেড হাইব্রিডের সামনে ব্যবহার করা হয়েছে এরকম ডিসেন্ট লুকিং এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না, তবে আপনাদের কাছে ভালো লাগতে পারে। পশ্চিম মুখে ফিরা কইতেছি, যদি মিছা কথা কই তাহলে আমার উপরে ঠাড়া পড়বো। যাই হোক, বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 13 লিটারের মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে এফজেডএস 3D লোগো। আরও আছে এরকম আকর্ষণীয় গ্রাফিক্সের স্টিকার। কারো কারো কাছে হন্ডা হর্নেট 2.0 এর অ্যাগ্রেসিভ লুকস ভালো লাগে, আবার কারো কারো কাছে এফজেডের ডিসেন্ট লুক। তাই এক্ষেত্রে দুটি বাইকই প্রায় সমান অবস্থানেই থাকবে। টায়ার্স অ্যান্ড সাসপেনশনস: হর্নেটের ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। আর এটার ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের আপসাইড ডাউন ফ্রগস, যেটার ডায়ামিটার 37 মিলিমিটার এবং স্ট্রোক 130 মিলিমিটার। এবং বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে 3 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। অন্যদিকে ইয়ামাহা এফজেডএস V4 হাইব্রিডের ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/60 সেকশনের টিউবলেস টায়ার। এবং বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস, যেটা ডায়ামিটার 41 মিলিমিটার এবং স্ট্রোক 130 মিলিমিটার। এবং পিছনে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। সামনে বেশি মোটা চাকা এবং আপসাইড ডাউন ফ্রক্স থাকায় এক্ষেত্রে হন্ডা হর্নেট 2.0 এগিয়ে থাকবে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার: ভারতের বাজারে হন্ডা হর্নেট 2.0 এর একটা ফুল ডিজিটাল কালার টিএফটি ডিসপ্লে ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, যেটাতে অনেক হাইটেক ফিচার্স ব্যবহার করা হয়েছে, কিন্তু ওই ভেরিয়েন্টটি এখনও বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়নি। तौबा 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 थारा मूड खराब कर दिया। বাংলাদেশের বাজারে যেটা আছে সেটাতে ব্যবহার করা হয়েছে এরকম ছোট্ট নেগেটিভ এলসিডি ডিসপ্লে, যেটাতে আরপিএম মিটার, স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, ফিউল ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তবে এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। অন দি আদার হ্যান্ড, ইয়ামাহা এফজেডএস FI হাইব্রিডে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার টিএফটি ডিসপ্লে, যেটাতে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, ফিউল গেজ, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে ইয়ামাহা স্মার্ট ওয়াই কানেক্ট অ্যাপের মাধ্যমে আপনি আপনার ফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া বাইকটির মাইলেজ বাড়ানোর জন্য এসএমজি এবং এসএসএস এর মতো ফিচার্স আছে এবং দুর্ঘটনা কমানোর জন্য আছে ট্র্যাকশন কন্ট্রোল। আপনি যদি এই এসএমজি এবং এসএসএস টেকনোলজি সম্পর্কে সম্পূর্ণ জানতে চান, তাহলে উপরে আই বাটনে ক্লিক করে ইয়ামাহা এফজেডএস V4 হাইব্রিড সম্পর্কে আমার তৈরি করা লং ভিডিও দেখুন। আচ্ছা, যাই হোক, এক্ষেত্রে নিঃসন্দেহে এফজেড এগিয়ে থাকবে। ব্রেকস: হর্নেট 2.0 এর ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক। তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম বা ABS। তবে এই বাইকটির ভারতের বাজারে ডুয়েল চ্যানেল ABS ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে। আর এফজেডএস হাইব্রিডের ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম বা ABS। এক্ষেত্রে আপাতত বাংলাদেশের বাজারে ইয়ামাহা এফজেডএস হাইব্রিড এগিয়ে থাকবে। তবে নতুন ভেরিয়েন্টটি যদি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয় তাহলে ডুয়েল চ্যানেল ABS থাকায় সেটা এগিয়ে থাকবে। ইঞ্জিন টাইপস:
হর্নেটের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড SOHC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 184.4 সিসি, এবং ইয়ামাহা FZS V4 হাইব্রিডের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড SOHC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149 সিসি। আর আপনারা আবার ভাববেন না হাইব্রিড নাম বলে এটাতে এক্সট্রা অর্ডিনারি কিছু আছে। আসলে এই বাইকটির ইঞ্জিন সেম আগের FZS V4 এর মতোই, শুধু SMG এবং SSS নামের দুইটা হাইটেক ফিচার যোগ করা হয়েছে, যেগুলোর কাজ মাইলেজ বৃদ্ধি করা, পাওয়ার বা টর্ক বৃদ্ধি করা নয়। चूतिया बनाया तुमको। যাই হোক, ইঞ্জিন টাইপের দিক থেকে দুটি বাইকই প্রায় সমান অবস্থানেই থাকবে, তবে ডিসপ্লেসমেন্টের দিক থেকে হর্নেট এগিয়ে থাকবে। পাওয়ার অ্যান্ড টর্ক, হন্ডা হর্নেট 2.0 এর ইঞ্জিন সর্বোচ্চ 17.03 হর্স পাওয়ার এবং 15.7 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। অন্যদিকে FZ হাইব্রিডের ইঞ্জিন সর্বোচ্চ 12.4 হর্স পাওয়ার এবং 13.3 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। এক্ষেত্রে FZ কিন্তু হর্নেটের আশেপাশেও নেই। পাওয়ার এবং টর্ক দুটি দিক থেকেই হন্ডা হর্নেট 2.0 অনেক এগিয়ে থাকবে। রেডি পিক আপ অ্যান্ড টপ স্পিড, হর্নেটে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.31 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 11.09 সেকেন্ড, এবং এই বাইকটিতে প্রায় 130 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। আর FZS হাইব্রিডে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 5.74 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 17.9 সেকেন্ড, এবং এই বাইকটিতে প্রায় 118 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এক্ষেত্রেও নিঃসন্দেহে হন্ডা হর্নেট 2.0 এগিয়ে থাকবে। FZ পারফরমেন্সের দিক থেকে হর্নেটের ধারের কাছেও নেই। মাইলেজ, হন্ডা হর্নেট 2.0 এর ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে PGM-FI, অর্থাৎ প্রোগ্রামড ফিউল ইনজেকশন সিস্টেম, যার ফলে এত শক্তিশালী একটা ইঞ্জিন থাকা সত্ত্বেও এটা প্রতি লিটার পেট্রোলে প্রায় 42 থেকে 45 কিলোমিটার পথ যায়। অন্যদিকে ইয়ামাহা FZS হাইব্রিডের ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে FI, তার সাথে আছে স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম এবং স্মার্ট মোটর জেনারেটর, যার ফলে ইয়ামাহা দাবি করে এটা প্রতি লিটার পেট্রোলে প্রায় 60 কিলোমিটার পথ যাবে। তবে প্র্যাকটিক্যালি এই বাইকটি একটা 150 সিসি সেগমেন্টের বাইক হওয়া সত্ত্বেও প্রতি লিটার পেট্রোলে প্রায় 52 কিলোমিটার পথ যায়। তাই এক্ষেত্রে নিঃসন্দেহে ইয়ামাহা FZS হাইব্রিড এগিয়ে থাকবে। প্রাইস, अभी मजा आएगा ना भिड़ो। ভারতের বাজারে হন্ডা হর্নেট 2.0 এর লেটেস্ট TFT ডিসপ্লে ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য 1,48,000 রুপি, যেটা নয়াদিল্লির এক্স শোরুম প্রাইস, এবং বাংলাদেশের বাজারে এই ব্যক্তির পুরনো ভেরিয়েন্টেরই বর্তমান বাজার মূল্য 2,89,000 টাকা। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। আর ভারতের বাজারে ইয়ামাহা FZS হাইব্রিডের বর্তমান বাজার মূল্য 1,39,000 রুপি, কিন্তু বাংলাদেশের বাজারে এই ব্যক্তির বর্তমান বাজার মূল্য 3,49,500 টাকা। मारो हमको जिंदा मत छोड़ो सालो। যাই হোক, এখন প্রশ্ন হলো এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। আপনি যদি প্রাইসকে সাইডে রেখে মাইলেজ, কমফোর্টনেস, হাইটেক ফিচার্স এবং ডিসেন্ট লুকসের কথা চিন্তা করেন, তাহলে ইয়ামাহা FZS হাইব্রিড আপনার জন্য ভালো হবে। কিন্তু আপনি যদি অ্যাগ্রেসিভ লুকস, মোটা চাকা, আপসাইড ডাউন ফ্রক্স, শক্তিশালী ইঞ্জিন এবং ভালো পারফরমেন্সের কথা চিন্তা করেন, তাহলে হন্ডা হর্নেট 2.0 আপনার জন্য ভালো হবে।